তোমাদের সবাইকে স্বাগতম। আজকে স্কলারশিপ নিয়ে নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে আইসিসিআর স্কলারশিপের ফার্স্ট ভিডিও। মূলত আমি আজকে শুরু করতে যাচ্ছি আইসিসিআর স্কলারশিপের একটা সিরিজ ভিডিও। মূলত এই সিরিজ ভিডিওতে আমি মোটামুটি 5 থেকে 6টা পর্ব করব এবং এই 5 থেকে 6টা পর্বের ভিতরে আমি A to Z আইসিসিআর স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, আইসিসিআর স্কলারশিপের ডকুমেন্ট, আইসিসিআর স্কলারশিপের স্টাইপেন্ড, আইসিসিআর স্কলারশিপের মেডিকেল ইন্স্যুরেন্স, আইসিসিআর স্কলারশিপের সুযোগ সুবিধা এবং আইসিসিআর স্কলারশিপ পাওয়ার পরে পরবর্তী কি স্টেপগুলো হয়ে থাকে সবকিছুই মূলত আমি এই আইসিসিআর স্কলারশিপের সিরিজ ভিডিওতে তোমাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করব। তো আজকের এই সিরিজ ভিডিও মানে নাম্বার 1 বা পার্ট 1 যে ভিডিওটা আজকে আমি রেকর্ড করতেছি, সো এই ভিডিওটার আন্ডারে মূলত আমি আইসিসিআর স্কলারশিপের সম্পর্কে একটা সংক্ষিপ্ত ব্রিফ আমি দিব এবং এই আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা বা এই পার্টটা আমি রেকর্ড করতেছি। সো আশা করি যে আইসিসিআর স্কলারশিপের তোমরা যারা ইউজি বা তোমরা যারা পিজির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ বা করতে চাচ্ছ বা করেছো বা ইন ফিউচার করবা, তাদের জন্য মূলত এই ভিডিওটা অনেক উপকার হবে ইন ফিউচার। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আইসিসিআর স্কলারশিপ কি এবং এটার একটা সংক্ষিপ্ত ব্রিফ আমি দিব। দেখো, আইসিসিআর স্কলারশিপ হচ্ছে ইন্ডিয়ান যে সেন্ট্রাল গভর্নমেন্ট মূলত এক্সটার্নাল অ্যাফেয়ার বা ফরেন মিনিস্ট্রি যেটা আছে মূলত এটার একটা সংস্থান বা অর্গানাইজেশন, ঠিক আছে। তো আইসিসিআর স্কলারশিপটা মূলত 1947 সালে ভারত যখন প্রথম স্বাধীন হয় এবং ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের যে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন যেটা হচ্ছে আব্দুল কালাম বা মাওলানা আব্দুল কালাম, তিনি হচ্ছে মূলত পুরো বিশ্বের কাছে ইন্ডিয়ান যে বিগ একটা ডাইভার্সিটি বা বিগ একটা কান্ট্রি এটা পুরো বিশ্বের কাছে সার্কুলেট করার জন্যই মূলত এই স্কলারশিপটা 1947 সালের পরে 1950 সাল থেকে মূলত শুরু করে, ঠিক আছে। প্রতি বছর মূলত 3000+ ফরেন স্টুডেন্ট, 26টি স্কিম এবং 140+ কান্ট্রিতে মূলত এই স্কলারশিপটা স্পন্সর করে। আমরা সবাই জানি যে ইন্ডিয়া একটা বিগ ডাইভার্সিটি কান্ট্রি এবং এই বিগ ডাইভার্সিটি কান্ট্রিতে ইন্ডিয়ান যে বিগ বা এক একটা প্রদেশ বা এক একটা জাতি বা এক একটা ট্রাইবাল যারা আছেন তাদের যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটাই মূলত অন্যের কান্ট্রির মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্যই মূলত আইসিসিআর বা এই যে স্কলারশিপটা চালু করে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। আর একটা হচ্ছে তোমরা জানো যে বিশ্বের কাছে বা বিশ্বের দরবারের কাছে একটা দেশ কতটা সমৃদ্ধ সেটা মূলত সেই দেশের কালচারের উপরেও অনেকটা ডিপেন্ড করে। তো এই যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে তাদের এই রিচ কালচারটাকে হচ্ছে ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে বিশ্বের দরবারে বিশ্বের যে ফরেন মানুষ আছে বা বিদেশি জনগণ আছে তাদের কাছে তুলে ধরার জন্যই মূলত এই স্কলারশিপগুলো স্পন্সর করতেছে বা এই স্কলারশিপের যে 26টি স্কিমের আন্ডারে মূলত এই স্কলারশিপটা প্রোভাইড করে। তো এই ভিডিওতে আমি আর একটা বিষয় তোমাদেরকে জানাই রাখি যে 26টা স্কিমের ভিতরে কিছু ইম্পর্টেন্ট স্কিম আছে, যেরকম আমাদের স্পেশালি বাংলাদেশের জন্য বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সে সুবর্ণ জয়ন্তী স্কিম লাস্ট 2 ইয়ার এটা চালু হয়েছে, বা আরো ইন্দিরা গান্ধী স্কিম, রাজীব গান্ধী স্কিম, আয়ুষ স্কলারশিপ স্কিম, ইটিসি আরো অনেক স্কিম চালু আছে। সো মোটামুটি 26টি স্কিম আছে এবং রিসেন্টলি একটা স্কিম চালু হয়েছে হচ্ছে সঙ্গীত বা লতা মঙ্গেশকরের যে জীবনী সেটার উপরেই মূলত ডিপেন্ড করে এই স্কিমটা বা তার জীবনী নিয়ে পড়াশোনা নিয়েই মূলত এই নতুন স্কিমটা চালু করছে। সো এই হচ্ছে 26টি স্কিমের কিছুটা স্কিম সম্পর্কে আমি নলেজ তোমাদেরকে দিলাম এবং হচ্ছে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের পূর্বেই বা এই স্কলারশিপের
প্রসেসগুলো শুরু করার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। আর আমি যেহেতু এই ওয়েব সিরিজ বা এই সিরিজটা আমি শুরু করছি, মূলত 5 থেকে 6টা সিরিজ হবে তোমাদের উপকারের জন্য। আমি ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলেছিলাম যে কিছু সতর্কতা। দেখো, এই স্কলারশিপটা যেহেতু গভর্নমেন্ট স্পন্সর করতেছে, এই জায়গাতে কোনো থার্ড এজেন্সি বা পার্টির কোনো জায়গা নেই, বা থার্ড কোনো পার্টি বা এজেন্সি তারা চাইলেই কিন্তু এই স্কলারশিপটা তারা দিয়ে দিতে পারবে না। এটা সম্পূর্ণ হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে বা বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে তারাই মূলত এই স্কলারশিপের পুরো বিষয়গুলো মেনটেন করে বা পুরো বিষয়গুলো তারা দেখভাল করে। সো কেউ চাইলেই কিন্তু এই স্কলারশিপটা কেউ প্রোভাইড করে দিবে না। তো সতর্কতা হিসাবে তোমরা এটা খেয়াল রেখো। আর যেহেতু এটা একটা ওয়েব সিরিজ বা সিরিজ ভিডিও হচ্ছে, সেই সিরিজ ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ পুরো ডিটেল জেনে যেতে পারবা। তো এই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, সাবস্ক্রাইব তোমরা করতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো যাই হোক, আমি পরবর্তী ডিসকাশনে আসি। দেখো, এটা যেহেতু একটা গভর্নমেন্ট স্কলারশিপ, এখানে পুরো কস্ট বা পুরো যত কিছু আছে সবকিছুই গভর্নমেন্ট বিয়ার করে। তুমি যতদিন পর্যন্ত এই স্কলারশিপটা নিয়ে ইন্ডিয়াতে বিভিন্ন সরকারি যে ইনস্টিটিউট আছে, যেগুলো স্টেট লেভেলের সরকারি ইউনিভার্সিটি বা সেন্ট্রাল লেভেলের সরকারি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিগুলোতে তোমরা পড়াশোনা করতে পারবা সব ধরনের বিনা খরচে, কোনো রকমের খরচ ছাড়া। তোমরা যত দিন পর্যন্ত তোমাদের কোর্সের ডিউরেশন থাকবে ততদিন তোমরা ইজিলি এখানে পড়াশোনা করতে পারবা কোনো রকমের ঝামেলা ছাড়া এবং সম্পূর্ণ গভর্নমেন্ট প্রোটেকশনে। ঠিক আছে? সো এই হচ্ছে মূলত আইসিসিআই স্কলারশিপের যে ফার্স্ট পার্ট, বা এই যে স্কলারশিপের একটা মানে ব্রিফ বা অ্যাবাউট যেটা বলে, এটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত করে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর পরের বা এর পরবর্তী যে সিরিজ ভিডিও বা পরবর্তী পার্ট 2 যে ভিডিওটা আমার আসবে, সেই ভিডিওতে মূলত আমি আলোচনা করব এই স্কলারশিপের জন্য তোমার মূলত কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং কিভাবে তোমরা সেই ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততদিন তোমরা ভালো থেকো। আর অবশ্যই যদি এই চ্যানেলে বা তোমরা আইসিসিআর স্কলারশিপ নিয়ে ইন্টারেস্ট হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকতে পারো। এবং আমার এই ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফেসবুকের সাথেও যুক্ত হতে পারো। তো ভালো থেকো, টাটা, বাই বাই, ওকে, অল দ্য বেস্ট। পরবর্তী সেকেন্ড ভিডিও দেখা।